ব্যাখ্যা হলো হাদিস। আমার সঙ্গে কথা বলেন, কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। কিছু ফিতনা বের হয়েছে, আহলে কোরআন যারা দাবি করে যে হাদিস মানার দরকার নেই, আমরা শুধু কোরআন পড়লেই, কোরআন বুঝলেই, কোরআনই আমাদের জন্য যথেষ্ট, হাদিসের প্রয়োজন নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। যদি আপনি কোরআন বুঝতে চান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ব্যাখ্যা নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন। এই পৃথিবীতে এমন কিছু শিশু মায়ের কোলে কথা বলেছে, যেই শিশুগুলো এখনো কথা বলতে শেখেনি, মায়ের কোলে বসেই এমন কিছু শিশু দোলনাতে শুয়েই এমন কিছু কথা বলেছে। তার কিছু উদাহরণ পেশ করব এবং আমাদের এর মধ্য থেকে কিছু প্রয়োজনীয় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আপনারা জানেন হযরতে মারইয়াম আলাইহিস সালাম, তার পিতার নাম ইমরান। কি নাম বলেন? ইমরান। আমরা তো নবীগণের নাম জানি না। 10 জন নবীর নাম বলতে বলেন, পারবে না। 10 জন সাহাবীর নাম বলতে বলেন, অধিকাংশ মানুষ পারে না। কিন্তু 10 জন প্লেয়ারের যদি নাম বলতে বলা হয়, ক্রিকেট, ফুটবল, তাহলে 10 জন কেন 50 জনেরও নাম বলতে পারবে। এটা আমাদের ব্যর্থতা। আমরা নবীগণের নাম জানি না, সাহাবীদের নাম জানি না। যদি বলা হয় আমরা মুসলমান মনীষীদের 10 জন মনীষীর নাম বলেন, আমরা পারবো না। তো মারইয়ামের পিতার নাম হযরতে ইমরান। এই ইমরান আলাইহিস সালামের পরিবার সম্পর্কে আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো আলী ইমরান। সূরা কি? ইমরান। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালামের কিছু ঘটনা বর্ণনা করেছেন। যখন মারইয়াম মায়ের গর্ভে আসলেন, মায়ের গর্ভে আসার পরে ইমরানের স্ত্রী আল্লাহর কাছে মান্নত করলেন যে আমার যে সন্তানটি হবে, এই সন্তানকে আমি বাইতুল মাকদিসের খাদেম হিসাবে আমি উৎসর্গ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহর কাছে হযরতে ইমরানের স্ত্রী দোয়া করলেন আর বললেন, আল্লাহ, আমার যে গর্ভে সন্তান রয়েছে, এই সন্তানকে আমি বাইতুল মাকদিসের জন্য উৎসর্গ করে দেব, দান করে দেব, খাদেম হিসাবে নিযুক্ত করব। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন গর্ভের সন্তান দেখল কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া দেখে বাবা মায়ের মন খারাপ হয়ে গেল যে আমি চাইলাম কি আর পাইলাম কি। চাইলাম কি? আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ, আমার যদি সন্তান হয়, উল্লেখ করেননি, স্বভাবতই ছেলে সন্তান চেয়েছিলেন। আমরা যেরকম চাই, আমরা কি চাই? ছেলে সন্তান চাই না? সবাই তো ছেলে সন্তান চাই। কিন্তু আল্লাহর ঘোষণা অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী, রাসূলের ঘোষণা অনুযায়ী কল্যাণ বেশি সাধিত হয় কন্যা সন্তানের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলে দিলেন, যখন বাবা মায়ের মুখটা কালো হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, ইমরান এবং ইমরানের স্ত্রী যখন দেখলেন কন্যা সন্তান হয়েছে, এই কন্যা সন্তানকে তো বাইতুল মাকদিসের খাদেম নিযুক্ত করা সম্ভব নয়, এজন্য মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ, এই সন্তানটি আমি এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ালাইসাল যাকারু কাল উনসা। ও ইমরান, তুমি ভাবছো এই কন্যা সন্তান দিয়ে তুমি কি করবে, কি লাভ হবে? আল্লাহ বললেন, কন্যা সন্তান পুত্র সন্তানের মতো নয়। কন্যা সন্তানের মাধ্যমে
বাবা মা যে কল্যাণ সাধিত লাভ করতে পারে, যেই কল্যাণ সাধিত হয় পুত্র সন্তানের মাধ্যমে, সেই কল্যাণ মানুষ লাভ করতে পারে না। এরকম অহরহ ঘটনা আমাদের সমাজে ঘটছে। 5টা সন্তান, 5 ছেলে ভাত দেয় না, একটা মেয়ে অন্যের ঘরে থাকার পরও যথাসাধ্য চেষ্টা করে, ঠিক কিনা? ওই বাবা মায়ের জন্য একটা কন্যা সন্তান 5টা ছেলে সন্তানের চেয়ে বেশি উপকারী। এখন বাস্তবতা হলো এরকম, যদি কন্যা সন্তান পুত্র সন্তান কন্যা যদি বাস্তবতা এরকম যে মানুষ যদি বিবাহ দেওয়ার পরে জামাইকে ঘরে রাখতে পারে, তাহলে আর ঝামেলা হয় না, বাস্তবতা এটা। কিন্তু সন্তানগুলো, সব সন্তানই কিন্তু এমন নয়, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না, অধিকাংশই কিন্তু এরকম। পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তান বাবা মায়ের বেশি খেদমত করে, যদিও অন্যের ঘরে থাকে। তো আল্লাহ বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, কন্যা সন্তান পুত্র সন্তানের মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। কন্যার কথা আগে বললেন, এরপরে বলছেন আল্লাহ যাকে ইচ্ছা পুত্র এবং কন্যা উভয়টি দান করেন। আর ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বান্দা বানিয়ে রাখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। হযরতুল আল্লাম হযরত মাওলানা জাকারিয়া বিন কারি তাজুল ইসলাম, জোরে বলেন জিন্দাবাদ। প্রধান বক্তা চলে এসেছেন, আমার পরে দ্বিতীয় বক্তা আসবেন। এরপরেই প্রধান বক্তা যেহেতু চলে এসেছেন, আমরা ইনশাআল্লাহ আমি আমাদের আলোচনাগুলো সংক্ষেপ করব। প্রধান বক্তা যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত হয়ে তার তাকরীর পেশ করবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। কন্যা সন্তানের কথা আগে আল্লাহ বললেন, আর নবীজি বলেছেন যে একজন কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করে স্বামীর ঘরে তুলে দিল, সে একটা জান্নাতের মালিক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা সন্তান হলে 2টা, 3টা সন্তান হলে যদি যথাযথভাবে তাকে লালন পালন করে স্বামীর ঘরে তুলে দিতে পারে, তাহলে নবীজি বলেছেন আমি এবং সেই পিতা একসঙ্গে জান্নাতের মধ্যে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের চরিত্র আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, মানুষ কন্যা সন্তান চায় না। যখন কন্যা সন্তান হয় বাড়িতে ফোন দেয়, কি হয়েছে? এই তো হয়েছে, কন্যা সন্তান হয়েছে, মনটা খারাপ। আর যদি পুত্র সন্তান হয় নিজেই সব জায়গায় ফোন দেয় যে মাশাআল্লাহ আপনার একটা নাতি হয়েছে বা আপনার একটা ভাতিজা হয়েছে, সব জায়গায় ফোন দেয়। এমন কি মিষ্টি সব জায়গায় দেয়। মানুষ আরো নেরমুখ খারাপ যে পুত্র সন্তান হলে আজান দেওয়ায়, কিন্তু কন্যা সন্তান হলে আজান দেওয়ায় না। কোথা থেকে যে এগুলো পেয়েছে, মানুষ এভাবে আলাদা করে ফেলেছে। তো বেশি কল্যাণ কন্যা সন্তানের মধ্যে রয়েছে। মানুষের স্বভাব কি? আল্লাহ বলছেন ওয়া ইযা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহু আকবার। মানুষের চরিত্র হলো যখন কন্যা সন্তান হয়, কন্যা সন্তান হওয়ার কারণে তার মুখটা কালো হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ এর জন্য বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, কন্যা সন্তান পুত্র সন্তানের মতো নয়। হযরতে
মারিয়াম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে বাবা মায়ের একটু মন খারাপ হওয়ার কারণে আল্লাহ এই কথাটি বলেছিলেন। যখন মারিয়াম আলাইহিস সালাম বড় হলেন, আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? আমার বাড়ি কিন্তু বেশি দূরে নয়, হাতিগার আমার বাড়ি। আমি বৃষালিকাতে দায়িত্ব পালন করি, ইমামতি করি। তারপরেও এক দেশের গালি আর এক দেশের বলি, এটা স্বাভাবিক। এই বেড়া থেকে ধরেন একজন মানুষ গিয়েছে নোয়াখালীতে, নোয়াখালীতে গিয়ে এক দোকানদারকে বলছে 1 কেজি হেহে দেন। নোয়াখালীর দোকানদার বলছে, ভাই এমন একটা নাম বললেন জীবনেও শুনিনি। আপনার এই বেড়ার এই লোক বলছে, নোয়াখালীর মানুষ আপনারা নিজেদেরকে চালাক মনে করেন, আপনার দোকানে দেখছি হেহে আছে, আপনি বলছেন আমার দোকানে হেহে নাই বা আমি নামই শুনিনি। বেড়ার ওই লোক বলছে, আমাদের দেশের পানি আপনাদের দেশে কি বলে? হানি বলে। মানে প নোয়াখালীতে গিয়ে কি হয়ে যায়? হ হয়ে যায়। তো আমাদের দেশের পেঁপে আপনাদের দেশে তো হেহে হওয়ার কথা। মানে পেঁপে প যদি হ হয়ে যায়, পানি যদি হানি হয়ে যায়, তো পেঁপে হেহে হওয়ার কথা। তো এক দেশের বলি আর এক দেশের গালি, এটা স্বাভাবিক, না বুঝার কিছু নেই। আমি আশা করছি যে আমার কথা আপনারা বুঝতে পারতেছেন। যেটা বলছিলাম যে হযরতে মারিয়াম যখন বড় হলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন। আসার পরে আপনারা এই ঘটনা জানেন, জিবরাইল আলাইহিস সালাম তার গর্ভে সন্তান দিতে চাইলেন। আল্লাহর পক্ষ থেকে সন্তান দেবেন। এই সন্তান দেওয়ার সময় মারিয়াম আলাইহিস সালাম একটু অসম্মতি জ্ঞাপন করলেন যে আমার বিবাহ হয়নি, আমি যদি এখন এই সন্তান গর্ভে এইরকম গর্ভবতী হয়ে সমাজে যাই, তাহলে মানুষ আমাকে কি করবে? মানুষ আমাকে কি বলবে? এই পৃথিবীতে নবীজি বলেছেন, কামালা মিনার রিজালি কাসিরুন, অনেক পুরুষ মানুষ পূর্ণতা লাভ করেছে, কিন্তু কয়েকজন নারী পূর্ণতা লাভ করেছে। কয়েকজন নারীর কথা নবীজি বলেছেন, তার মধ্যে একজন হলেন হযরতে মারিয়াম, আরেকজন হলেন হযরতে আসিয়া, ফিরাউনের স্ত্রী। ফিরাউনের স্ত্রী ঈমান গ্রহণ করেছিলেন। ঈমান গ্রহণ করার কারণে আপনারা জানেন যে ফিরাউন তাকে নির্যাতন করতে 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 তাকে যখন শহীদ করবে, তাকে যখন একেবারে শহীদ করবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহর বান্দি আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন। সেই দোয়াটি কিয়ামত পর্যন্ত মানুষ কোরআনুল কারীমের সূরাতুত তাহরিম পাঠ করবে আর সেই দোয়াটি করবে। হযরতে আসিয়া তাকে যখন শহীদ করা হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। জোরে আল্লাহু আকবার। আল্লাহর বান্দি দোয়া করলেন, আল্লাহ দুনিয়ার কিছু চাই না, তোমার কাছে একটা আবদার। আমার আবদার হলো জান্নাতের মধ্যে একখানা ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আল্লাহর বান্দি হযরতে আসিয়া তিনিও পূর্ণতা লাভ করেছিলেন, হযরতে মারিয়ামও পূর্ণতা লাভ করেছিলেন এই পৃথিবীতে। যখন গর্ভে সন্তান নিয়ে, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সন্তানকে নিয়ে যখন মানুষের মাঝে লোকালয়ে চলে আসলেন, লোকালয়ে আসার পরে লোকেরা প্রশ্ন করল যে তোমার এই গর্ভের সন্তান তুমি কোত্থেকে পেয়েছো? এ তো আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছো। মারিয়াম, তোমার বাবা মা ভালো ছিল, তোমার বাবাও ভালো ছিল, তোমার মাও জিনাকারিনী ছিল না, কিন্তু তুমি কি করলে?
তোমার এই সন্তান কোত্থেকে পেয়েছো, তোমার তো বিবাহ হয়নি। হযরতে মারিয়াম সন্তানের দিকে ইশারা করলেন, ফাআশারাত ইলাইহি, তিনি বললেন আমি কোনো কথা বলবো না, আমার জবান বন্ধ। ফাআশারাত ইলাইহি, কোলের শিশুর দিকে ইঙ্গিত দিলেন। কোলের শিশুর ইঙ্গিত দেওয়ার কারণে হযরতে ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহ পাকের বান্দা নবী হযরতে ঈসা আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। কোলের শিশু, দোলনার শিশু, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا, আল্লাহ আমাকে নবী হিসাবে কিতাব দিয়ে তোমাদের মাঝে প্রেরণ করেছেন, আমি কোনো যারো সন্তান নই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম এই কোলের শিশুটি আল্লাহর অনুমতি ক্রমে হযরতে ঈসা আলাইহিস সালাম তার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কোলেই খুলে দিয়েছিলেন। যেই সময় কথা বলা সম্ভব নয়, কিন্তু আল্লাহ সম্ভব করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা প্রাসাদের মধ্যে নিয়ে আটকে ফেলল, দরওয়াজাগুলো বন্ধ করে দিল। দরওয়াজাগুলো বন্ধ করে এবার প্রেম নিবেদনের জন্য আহ্বান করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে প্রেম নিবেদনের জন্য জুলাইখা বলল, হাইতা লাক, আই ইতি, এদিকে আসো ইউসুফ, আমি নিজেকে উজাড় করে দিলাম, তুমি আমার সঙ্গে যে কোনো ব্যবহার করতে পারো। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করে বললেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ এই ফিতনা থেকে বাঁচতে চাই, আল্লাহ আমাকে উত্তম আশ্রয় দান করুন, আমি এই বিপদ থেকে মুক্ত হতে চাই। যুবক ভাইয়েরা খেয়াল করে শুনুন, একজন মন্ত্রীর স্ত্রী জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে এত বড় অফার দেওয়ার পরেও তিনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি, যদি ইউসুফ আলাইহিস সালামের অন্তর যদি আল্লাহ ঘুরিয়ে না দিতেন, তাহলে ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমেও এমন দুর্ঘটনা ঘটা সম্ভব ছিল। আল্লাহ এখানে মানুষের অপারগতার কথা উল্লেখ করলেন। তার মানে হলো আল্লাহর সাহায্য ছাড়া কোনো মানুষের পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। এটাই হলো ঈমান। সুন্দর বাড়ি করেছেন, আমি চাকরি করি, আমার ব্যবসা বাণিজ্য আছে, জায়গা জমি আছে, এজন্য বাড়ি করেছি, এই কথা বলা ঠিক নয়, এটা শিরিক। সুন্দর ফলন হয়েছে, আমি যেই ভালো কৃষক, এজন্য আমার জমিতে ভালো ফলন হয়েছে, আপনি শিরিক করলেন। এই কথা বলা যাবে না যে আমার কারণে হয়েছে। এজন্য আল্লাহ 5 বার নামাজের মধ্যে আমাদেরকে প্র্যাকটিস করান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউসুফ আলাইহিস সালামও দুর্ঘটনা ঘটানো সম্ভব ছিল, কিন্তু আল্লাহ হেফাজত করেছেন। এত বড় অফার পাওয়ার পরেও তিনি ত্যাগ করলেন। কিন্তু যুবক ভাইদেরকে বলি, অনেক যুবক আছে, যদি কোনো মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট পায়, আর যুবককে আর ঠেকিয়ে রাখা যায় না, দিন রাত কথা বলতে থাকে, বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছু ভুলে যায়। কিন্তু ঠিক দেখা যায় 1 মাস 2 মাস অনেক দিন কথা বলার পরে ওই আইডি থেকে ছ্যাঁকা দিয়ে বেকা বানিয়ে চলে গিয়েছে। মুরব্বীরা বুঝবেন না এই কথাগুলো, যুবকরা বুঝতেছে। এমন হাজারো সুযোগ সামনে আসার পরও যদি এই সুযোগ থেকে নিজেকে যদি বলতে পারেন যে আমি আল্লাহকে ভয় করি,
আমি গুনাহের মধ্যে, জিনাহের মধ্যে লিপ্ত হব না। যদি এরকম নিজেকে, নিজের সতীত্বকে, নিজের যৌবনকে যদি হেফাজত করতে পারেন, আল্লাহর আরশের নিচে আপনার ছায়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দৌড় দিলেন দরওয়াজার দিকে। মনে রাখবেন, দরওয়াজা সবগুলো বন্ধ ছিল। ইউসুফ আলাইহিস সালাম জানা সত্ত্বেও তারপরে দরওয়াজার দিকে রওনা দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বোকা? আমার কথার উত্তর দেন। ইউসুফ আলাইহিস সালাম বোকা? বোকা নয়, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সাধ্য ছিল ওই দরওয়াজা পর্যন্ত, গেট পর্যন্ত যাওয়া। বান্দার চেষ্টা যেখানে শেষ হবে, আল্লাহর সাহায্য সেখান থেকেই শুরু হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখনই দরওয়াজার সামনে পর্যন্ত গেলেন, দরওয়াজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে এক এক করে সকল দরওয়াজা আল্লাহর অনুমতি ক্রমে খুলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জানতেন আমার রব আমাকে পথ দেখাবেন। অনেক দুঃখ দুর্দশা, জমিনে বিবাদ রয়েছে, চাকরি হচ্ছে না, অনেক চেষ্টা করতেছেন, জমিতে ভালো ফলন হয় না, অনেক চেষ্টা করতেছেন, সন্তানটা মানুষ হয় না। আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেষ্টার উপরে ফলাফল দেবেন। আল্লাহর সাহায্য, গায়বী সাহায্য দিয়ে সমাধান করে দেবেন। এজন্য চেষ্টা করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, জুলাইখা পিছন দিক থেকে টেনে ধরার কারণে তার জুব্বাটা পিছন দিক থেকে ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে যখনই একেবারে শেষ দরওয়াজা, অনেকগুলো দরওয়াজা ছিল, দরওয়াজাগুলো পার হতে হতে যখন একেবারে শেষ দরওয়াজার সামনে চলে আসলো, তখন দেখতে পেল জুলাইখার স্বামী মন্ত্রী সামনে দাঁড়িয়ে আছে। এবার জুলাইখা বলছে, স্বামী আমার, এই ইউসুফ আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য আমাকে আহ্বান করেছিল, আমি প্রত্যাখ্যান করেছি। দেখেন কিভাবে কথাটা ঘুরিয়ে ফেললো, ইউসুফ আলাইহিস সালামকে বিপদে ফেলে দিল। মন্ত্রী বুঝতে পারলো যে ঘটনা কি ঘটেছে, তারপরেও কিছু বলার নেই। নিজের স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করলেন। ইউসুফ আলাইহিস সালামকে যেই ঘরের মধ্যে বন্দী করে যেই প্রস্তাব দিয়েছিল, সেই ঘরের মধ্যে একটা দোলনার মধ্যে শিশু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ওই দোলনার শিশু আল্লাহর অনুমতি ক্রমে জবান খুলে গেল আর ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র সাক্ষী দিলেন না, যুক্তি পেশ করলেন। যদি তার জবানটা, তার জুব্বাটা সামনের দিক থেকে ছিঁড়া থাকে, তাহলে দোষী হলো জুলাইখা, দোষী হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর যদি পিছন দিক থেকে ছিঁড়া থাকে, তাহলে জুলাইখা পিছন দিক থেকে টেনে ধরেছে, এজন্য পিছন দিক থেকে ছিঁড়ে গিয়েছে। এই যুক্তি দেওয়ার কারণে স্পষ্ট হয়ে গেল। আল্লাহ এখানে বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম। এই ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ বলছেন, মহিলাদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত দুর্বল, আর নারীদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো নারী ফিতনা। আজ যুবকেরা ধ্বংস হচ্ছে নারীদের কারণে। জোরে বলেন ঠিক কিনা? একজন নারী 10 জন নয়, 20 জন নয়, 50 জন পর্যন্ত সম্পর্ক করতেছে যুবকদের সঙ্গে, সকলকেই নষ্ট করছে। ঠিক আমার অ্যানালাইসিস, আমার গবেষণা থেকে আমি বলছি যে যেই মেয়েগুলো যুবকদেরকে, পাড়ার এলাকার সব যুবকদেরকে নষ্ট করে বিভিন্ন সম্পর্ক করার মাধ্যমে, এই মেয়েগুলোর বিবাহ হয় একেবারে নিম্ন জায়গায়। এটা আমার গবেষণা থেকে আমি বলছি। এজন্য মনে রাখবেন, মা বোনেরা যারা আমার কথা শুনছেন, বোনেরা যারা আমার কথা শুনছেন, আপনি আপনাকে ডাবের পানি বানান, মানুষ টাকা দিয়ে কিনবে। যদি ঘাটের পানির মতো হন, সবাই যদি আপনাকে ব্যবহার করতে পারে, আপনার সঙ্গে সবাই যদি কথা বলতে পারে, আপনি যদি একেবারে ফ্রি হন ঘাটের পানির মতো, তাহলে আপনাকে ঘাটের পানির মতোই আপনাকে স্বামীর বাড়ি যেতে হবে, অর্থাৎ যৌতুক ছাড়া আপনার বিবাহ হবে না। জোরে বলেন।